গিয়ে সার্চ করো রাহুলের হেসেল, লাল রঙে লেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দাও, নোটিফিকেশন পাবে তাহলে সবার আগে। নমস্কার বন্ধুরা, আজকে আমার আয়োজন কিন্তু আবার একটা নতুন রেসিপি। আজকের আয়োজনে আছে শাম্মি কাবাব। এই কাবাবটা তোমরা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো সন্ধ্যাবেলা তোমরা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারো। তোমরা এতদিন ধরে শাম্মি কাবাব খেয়েছো বেসিক্যালি মাটন দিয়ে, কিন্তু আজকে আমি বানাচ্ছি চিকেন দিয়ে। অনেকের বাড়িতেই বা অনেক পেশেন্ট আছে যারা মাটন খেতে পারে না, তো তাদের জন্য আজকে আমি চিকেন দিয়ে বানাচ্ছি। তো শাম্মি কাবাব বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। আমি চিকেনগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর যারা তোমরা চিকেন পছন্দ করো না বা মাটন দিয়ে করতে চাইছো, তোমরা মাটন দিয়ে করতে পারো। আর আমি এখানে ছোলার ডাল মোটামুটি ধরো 1 কাপ মতো ডাল আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এটা মিনিমাম 3 ঘন্টায় আমি এটা ভিজিয়েছি। এছাড়া আমি নিয়েছি পুদিনা পাতা, আর আমি মশলা হিসাবে নিয়েছি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো। হলুদ গুঁড়ো তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এবার যেটা আমাকে করতে হবে, এই চিকেনটার মধ্যে সমস্ত মশলাগুলো আমাকে নিয়ে নিতে হবে। আমি লঙ্কার গুঁড়ো নিলাম এইভাবে, যতটা ঝাল খাবে তোমরা ঝাল অনুপাতে তোমরা লঙ্কার গুঁড়ো অ্যাড করবে। আমি জিরের গুঁড়ো অ্যাড করলাম, গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, পরিমাণ মতো নুনও অ্যাড করে দিলাম আমি এর মধ্যে। একে যা যা মশলা আমি নিয়েছিলাম সবটাই অ্যাড করলাম। আর গোটা তেজপাতা, শুকনো লঙ্কা সবই আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাবাব একটা অন্যরকম রেসিপি, যেটা খাই মানে যখন তখন আমরা খেতে পারি যে কোনো উপকরণ হিসাবে। এছাড়া আমি অ্যাড করলাম আদা রসুনের পেস্ট। প্রায় আমি 500 গ্রাম চিকেনের মধ্যে 1 টেবিলস্পুন মতো আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। এবার এটাকে পুরো ভালো করে আমাকে ম্যারিনেট করে নিতে হবে। খুব হেলদি একটা খাবার এটা। আমি বাচ্চা বড় সকলের কথা মাথায় রেখে চিকেন ব্যবহার করি, যারা প্রত্যেকটা মানুষ সমানভাবে এটা খেতে পারে। চিকেন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে, তো চিকেনে কোনো বারণ থাকে না খাবার। যে কোনো ধরনের পেশেন্ট বা সমস্ত মানুষ চিকেন খেতে পারে, তাই আমি এখানে চিকেনটাকে স্পেশালি ব্যবহার করেছি। এবার যেটা আমাকে করতে হবে, একটা বড় মিক্সিং বোল যেটার মধ্যে আমি রান্নাটা চাপাবো, সেই বোলের মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে দিলাম। আর ডালটাকেও আমি অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমি এবার এটাকে সেদ্ধ বসাবো। জলটা আমাকে এমন দিতে হবে, জল যেন বেশি না থাকে, পুরো জলটা যেন এর মধ্যে সোক করে যায়। তো আমি সেই অনুপাতে আমার যতটুকু দেখো আমার মশলাটা পুরোটা ডুবে গেছে, চিকেন আর ডাল পুরোটাই ডুবে গেছে। ডাল সেদ্ধ হয়ে আসা মানেই বুঝে যাবে তোমার জলও ততক্ষণে শুকিয়ে যাবে। জল যেন এক্সেস না থাকে। আর যদি জল বেশি হয়ে যায় তোমাদের, তোমরা যেটা করবে, তোমরা গ্যাস জোরে দিয়ে জলটাকে শুকিয়ে নেবে। এইভাবে সেদ্ধ করে নিয়েছি, পুরো জল শুকিয়ে নিয়েছি সেদ্ধ করে। পুরো ব্যাপারটি আমার সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো ঠান্ডা হওয়ার সময় আমরা এর মধ্যে একে একে যে জিনিসগুলো অ্যাড করবো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাড করলাম পরিমাণ মতো সামান্য চিনি। এটা তোমরা অপশন চাইলে নাও করতে পারো। আমি বাজার থেকে ফ্রেশ পুদিনা পাতা এনে রেখেছিলাম, সেই কিছু পুদিনা পাতা আমি অ্যাড করলাম। আর অ্যাড করলাম কোচানো পেঁয়াজ। এবার পুরো ব্যাপারটাকে তোমরা ভালো করে হাত দিয়ে চটকিয়ে বা তোমরা চামচ দিয়ে ইউজ করতে পারো। আমার কাছে হাতেই সুবিধা, হাতের ছোঁয়ায় অনেক বেশি ভালোবাসা থাকে, তাই আমি হাত দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। আমি পুরো ব্যাটারটা ভালো করে মিক্সিতে এইভাবে বেটে নিয়েছি। আমি এবার এটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সুন্দরভাবে আমি এটাকে বেটে নেব। বাকি যেগুলো রেখেছিলাম আমি সেগুলো একেবারে বেটে নিচ্ছি। আমি এখানে ছোটো কন্টেনার নিয়েছি, তাই আমাকে দুবার ইউজ করতে হচ্ছে। তোমরা বড় কন্টেনার নিলে একবারেই এটা হয়ে যাবে। কাবাবটাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে আমি এইভাবে এটাকে কাবাবের আকারে জাস্ট সেভ করে নিচ্ছি। তোমরা যেমন চাইবে
তোমরা চাইলে গোল লম্বা যেরকম খুশিভাবে কাবাবের শেপ দিতে পারো। আমি এখানে এইভাবে বিয়ে বাড়িতে যে ধরনের কাবাবের শেপ দিয়ে থাকে আমি সেইভাবে এই শেপগুলো দিতে থাকছি। এইটাকে তোমরা কমপক্ষে 15 থেকে 20 দিন তোমরা স্টক করতে পারো। এইভাবে কাঁচা অবস্থাতেই তোমরা এটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবে। যখন তোমাদের খাওয়ার ইচ্ছা করবে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচার করে নিয়ে তারপর গরম গরম তেলে ভেজে নিয়ে পরিবেশন করবে। এইভাবে আমি কাবাবগুলোকে জাস্ট গড়ে নিলাম। গড়ে নেওয়ার পরে এটাকে গরম তেলে আমি ডিপ ফ্রাই করব। তেলটা আমি গরম করে নিয়েছি। এবারে আমি আস্তে আস্তে কাবাবগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো আর মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবো ভালো করে লাল লাল করে। আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার এক এক করে জাস্ট তুলে দিলাম সার্ভের জন্য। কেমন লাগলো এই কাবাবের রেসিপি? শামি কাবাব কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর এটাও কমেন্ট করে জানাও তোমরা আমার চ্যানেলে আগামী দিনে কি কি ধরনের রান্না দেখতে চাইছো। আমি কিন্তু চেষ্টা করবো সেই রান্নাগুলোকে তোমাদের উপহার দেওয়া। তোমাদের লাইক আর কমেন্টের উপর বেস করে আমি কিন্তু আরো অনেক অনেক উপহার তোমাদেরকে দিতে চাই। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো রাহুলের হেসেল। আর যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দাও, তাহলে রান্না আপলোড হলে তোমরা কিন্তু সবার আগে নোটিফিকেশন পাবে। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন চ্যানেলে রাহুলের হেসেলে। দেখতে থাকো রাহুলের হেসেল। ভালো থাকো, সুস্থ থাকো আর ভালো খাও।